হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। আজকে করব কাতল মাছের ভাপা। এখানে দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি শুধু ভাপাটা বসাবো। ঢাকনিটা আটকিয়ে দিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে বসাবো। আর হ্যাঁ, অনেকে তোমরা বলতে পারো যে কড়াইয়ে কেন বসাচ্ছ, আর কি বাসনপত্র নেই? হ্যাঁ, বাসনপত্র আছে, কিন্তু আমার মনে হলো যে আমার কড়াইয়ে সুবিধা হবে। এতে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তো আমার কিছু করার নেই, যাদের মন্তব্য তারা তো করবেই, তাদেরকে তো আমি আর কিছু বলতে পারবো না। তো এখানে ভাপাটা বসানো হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে দিয়েছি। এখন ছেলের খাবারের জন্য খিচুড়ি বানাবো থেকে চাল ডাল সব সবজি একখানে করে এখন ছেলের খাবারটাও বসিয়ে দেব। তারপরে আমি কিছু সবজি কেটে নেব মাছের তেলের জন্য। আর অনেকে হয়তো মাছের তেল খাও না, বলবে যে তোমরা মাছের তেল খাও এসে। হ্যাঁ, আমরা মাছের তেল খাই। ছেলের খাবার বসানো হয়ে গেছে, এখন আমি একটু দেখলাম ভাপাটা জলটা ফুটছে কিনা। দেখলাম জলটা ফুটছে, এখন আমি একটু মাছের তেলের সবজিগুলো কেটে নিই। এখানে বেগুন, চিচিঙ্গে, আলু, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে আমি রান্না করেছি মাছের তেলটা। আমার মাছ ভাপা হয়ে গিয়েছে, দেখো কালারটা কি সুন্দর এসেছে গাইস। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অতটা সুন্দরই হয়েছিল। এখন মাছের তেলের জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা করে মাছের তেল দিয়ে হলুদ লবণ দিয়ে আর একটু ভাজাভাজি করে নেব। করে এক এক করে সবজি দিয়ে একটু কষিয়ে ঢেকে দিব। সব সবজি দিয়ে এখন এটাকে ঢেকে আমি একটু যাব, এখন একটু মাঠে যাব, একটু ধনেপাতা আনতে যাব। আর হ্যাঁ, যারা যারা মাছের তেল খাও না, কোনোদিনও খাওনি, তারা খেয়ে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে। একবার খেলে তাহলে বুঝবে কতটা স্বাদ। আর এটা কোনো রান্নার ব্লগ না, জাস্ট এটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি এমনি। দেখতে পাচ্ছ মাঠে এসে পড়েছি, এখন এখান থেকে আমি ধনেপাতা নিয়ে যাব। আর এই ধনেপাতাগুলো এগুলো আমাদেরই লাগিয়েছে এমনি বাড়িতে খাওয়ার জন্য টুকটাক। এখন এগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, নিচে অনেক মাটি লেগে থাকে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এর থেকে আর বেশি বড় করবো না। এখানে আমার চচ্চড়ি হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।